নমস্কার বন্ধুরা, চর্চাতে স্বাগত। নিফটি অ্যানালিসিস, ব্যাংক নিফটি অ্যানালিসিস নিয়ে দেখুন আমার সামনে এটা নিফটি ফিফটির চার্ট খোলা আছে। আগের দিন আমি বলেইছিলাম যে যদি এখানে কোথাও খোলে, এখানে রিটেস্ট করে যদি নামে, তো আজকে দেখুন 9টা 15 ক্যান্ডেল এখানেই স্টার্ট করে পুরো নেমে গেছে। তো ট্রেড ধরা খুব চাপ, যারা রিস্কি ট্রেডার তারাই ধরতে পেরেছে, এবং সারা দিন একটা রেঞ্জ বাউন্ড, সারা দিন কিছু করেনি, শুধু প্রিমিয়াম নষ্ট করে গেছে। তো আমি বলেছিলাম নিফটি কালকে এক্সপায়ারি আছে, এখন এক্সপায়ারি থাকলে দেখা যাচ্ছে যে এরকম একটা দৃশ্য। ফলে এক্সপায়ারি যেটা থাকছে সেটাকে অ্যাভয়েড করে চলতে হবে। এটা দেখুন ভালো করে, পর 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 নেমে গেছে, নামার পর এইখানে এসে একটা রেজিস্ট্যান্স হয়েছে। তো এই জায়গাটা, তো এটা কালকের জন্য ভাইটাল হতে চলেছে এই লেভেলটা। আর এখানে আরেকটা জিনিস দেখুন, সারাদিন এটাকে বলছে বিয়ারিশ ফ্ল্যাগ প্যাটার্ন। এখানে এসে এরকম করে এরকম ভাবে নামতে পারে। এটা আপাতত দেখে মনে হচ্ছে, চলুন ডেলি টাইম ফ্রেমে দেখে নিই কি পরিস্থিতি হয়ে আছে নিফটির। হ্যাঁ, এইখানে দেখুন এরকম ভাবে নামছে, লোয়ার লো বানিয়ে যাচ্ছে। এখানে এরকম, আবার এরকম হতে পারে। তো এখন যেখানে আছে এখান থেকে একটা বাউন্স এক্সপেক্ট করাই যায়, কারণ রিট্রেসমেন্টের জন্য এই অবধি নেমে এইখান থেকে বাউন্স হয়ে এরকমভাবে আবার নামতে পারে। তো আমরা 5 মিনিটের টাইম ফ্রেমে চলে যাই, কালকে কি করে কি করব সেটা একবার দেখে নিই। কালকে তাহলে আমাদের ক্ষেত্রে এই যে জোনটা, এটাও একটা ইম্পর্টেন্ট জোন, কারণ এটাকে মার্কেট আজকে পেরোতে পারেনি, একে ব্রেকআউট দিতে পারেনি, একেও ব্রেকআউট দিতে পারেনি নিচের জন্য। তো কালকের জন্য এটা আমাদের কাছে একটা ভাইটাল জোন এই দুটো। তো কালকে যদি এরকম কোনো জায়গায় ওপেন হয়ে এখানে টাইম কাটানোর পর এটাকে ব্রেক করে, ব্রেক করার সাথে সাথে ট্রেড নিলে কিন্তু হবে না, কারণ এই আবার যে কোনো মুহূর্তে ঘুরে নেমে যেতে পারে। এখানে রিটেস্ট হয়ে এইখানে সাপোর্ট হওয়ার পর যদি হয় তখন ট্রেড নেওয়া যেতে পারে, তার আগে না ওপরের দিকে, কারণ যেহেতু মার্কেট বিয়ারিশ। তো এই লেভেলটা যদি ব্রেক করে 23,450, 23,450 ব্রেক করলে তখন আমাদের আর একটা রেজিস্ট্যান্স জোন এখানে আছে, এইটা 23,509 এই অবধি টার্গেট হতে পারে।
যদি ফ্ল্যাট খুলে এখান থেকে এরকম ভাবে নেমে এখানে কিছুক্ষণ কাটানোর পর এরকম ভাবে উঠলো, তখন এইখানে লেভেল দেখে নিতে হবে কোথায় রেজিস্ট্যান্স আছে, সেইটাকে ব্রেক করলে ট্রেড নেওয়া যেতে পারে। কিন্তু ততক্ষণ তার লিমিট হচ্ছে কিন্তু এই অবধি 23,377। আর এইখানে কোথাও খুলে এরকম করে গিয়ে এখান থেকে ব্রেক করে এইদিকে নিচে নেমে এইটা ব্রেক করলে কিন্তু বড় টার্গেট ওপেন হয়ে যাচ্ছে। সেটা কি, এটা হচ্ছে 23,174, সেটাকেও ব্রেক করলে পরের টার্গেট বেরোবে। দেখে নেওয়া যাক, ওয়ান টাইম ফ্রেমে চলে যায় তাহলে বোঝা যাবে। তেইশ হাজারের লেভেল, 23,050, এই লেভেলটা ওপেন হয়ে যাবে। এই গেল তো নিফটি। এবার আমরা চলে যাই ব্যাংক নিফটিতে। ব্যাংক নিফটি কিন্তু রিকভার করার আজকে চেষ্টা করেছে। দেখুন ব্যাংক নিফটি এই লেভেল অবধি নেমেছে, নামার পরে এতটা রিকভারি দিয়েছে। তো এটা যেটা তৈরি হয়েছে দেখুন, এখানে যেটা একটু আগে নিফটিতে দেখাচ্ছিলাম, এরকম এখান থেকে নেমেছে, পরপর নামার পর এইখানে রেঞ্জ বাউন্ড কাটিয়েছে, এইখানে থাকার পর এটাকে ব্রেক করেছে, এই যে এই ট্রেন লাইনটাকে ব্রেক করেছে। ব্রেক করার পর এইখানে আবার 2-3 দিন এটাকে ছোঁয়ার চেষ্টা করেছে, করে আবার আজকে একটা রেড ক্যান্ডেল বানিয়েছে। আবার একটা রেড ক্যান্ডেল বানিয়েছে। এটা আরো ভালোভাবে বুঝতে গেলে এটাকে বিয়ারিশ ফ্ল্যাগ প্যাটার্নই বলে। যাক, এটা ব্রেক করে বেরিয়ে যাওয়ার পর এখানে রিটেস্ট করে আজকে আবার রেড ক্যান্ডেল বানিয়েছে। তাহলে এখন এখানে এটা একটা ভাইটাল হচ্ছে, এইখান থেকে ফিরে এসে রেড ক্যান্ডেল বানিয়েছে এবং এর উপরে যেতে পারেনি। তাহলে এর যে হাইটা, মানে আজকের যে হাইটা, এটা ভাইটাল ওপরের দিকে মুভমেন্টের জন্য। এটাকে যদি আজকের হাইটাকে কালকে যদি ব্রেক করে দেয় তাহলে কিন্তু উপরের দিকে উঠলেও উঠতে পারে। তো চলুন দেখে নেওয়া যাক 5 মিনিটের চার্টে কি। তার আগে আমরা লেভেলগুলো ড্র করে নিই, এর নিচের লেভেলটা কি হতে পারে। আর একটা জিনিস, এখানে একটা ট্রেন লাইন ভেসে আসছে, যেটা এই দেখুন, এই ট্রেন লাইনটাকে আজকে ব্রেকও করেছে, করে আবার উঠে এসছে। তো এইখানে এখানে একবার সাপোর্ট নিয়েছে, এখানে একবার নিয়েছে, এখানে একবার নিয়েছে, আজকে এখানে একবার নিয়েছে।
এখানটা থেকে সাপোর্ট নিয়ে ওপরের দিকে উঠছে মার্কেট। তো এটা একটা ভাইটাল ট্রেন্ড লাইন হয়ে দাঁড়িয়েছে। এটা যদি ব্রেক করে, এটা ব্রেক করলে এখানে একটা আমরা লেভেল দেখতে পাচ্ছি, তো তারপরে আর একটা এখানে ছোট্ট লেভেল, নিচের দিকে। তো চলুন 5 মিনিটের চার্ট আমরা দেখে নিই। কিরকম কি মুভমেন্ট হতে পারে দেখুন। এই জায়গা থেকে আজকে রিজেকশন হয়েছে, আর আজকের হাইটা আছে এইখানে। তো যদি মার্কেট এরকম কোনো গ্যাপ আপ পজিশনে খুলে এই সোজা এটাকে গিয়ে এখানে এটাকে ক্রস করলো, করার পর এখানে রিটেস্ট হবে, রিটেস্ট হয়ে যদি ওপরের দিকে ওঠে তাহলে ট্রেড নেওয়া যেতে পারে। আর এই লেভেলটা ভাইটাল লেভেল বলছি কারণ এই লেভেলটা হচ্ছে পজিটিভ হওয়ার দিকে যাওয়ার লক্ষণ। তো এই লেভেলটা হচ্ছে কত, 50,632। 50,632-এর ওখানে এসে কি করে দেখে তারপর ট্রেড নিতে হবে। আর যেহেতু মার্কেট নেগেটিভ ট্রেন্ডের দিকে আছে, এখন যদি ফ্ল্যাট খোলে, ফ্ল্যাট খুলে যেটা হতে পারে এখানে এসে রিভার্ট ব্যাক করে এই লেভেলটাকে ব্রেক করতে পারে, এবং এই লেভেল ব্রেক করলেই মোটামুটি আর একটা এখানে ট্রেন্ড লাইন দেখা যাচ্ছে, এইটা। তো ফ্ল্যাট খুললে এইখানে এসে এইখানে ব্রেক করে এই লাইনটাকে ব্রেক করলো, সবচেয়ে ভালো হয় একে ব্রেক করলে, তখন ট্রেড নেওয়া। এইটাকে ব্রেক করলে তখন ট্রেড নিলে ট্রেড নেওয়া যেতে পারে পুটের দিকে, মানে নিচের দিকে। এবং ফার্স্ট টার্গেটই হবে সেক্ষেত্রে আমাদের 49,871, সেটাও যদি ব্রেক করে যায় এখানে একটা লেভেল থাকা দরকার। হ্যাঁ, তো ওটাকেও ব্রেক করলে এইখানে দেখুন এখান থেকে একটা রিজেকশন হয়েছিল এই লেভেলটা। তো অনেক পুরনো দিনের লেভেল থেকে বার করতে হচ্ছে হিস্টোরিক্যাল লেভেল অনুযায়ী। এটা ট্রেন লাইনটা, হ্যাঁ। তো এটা ব্রেক করলে আমাদের টার্গেট হবে এইখানটায়, এই অবধি একটা টার্গেট থাকবে, কাল আজকের লোটা
নীল কালারটা করে দিলাম, এটা ট্রেন লাইনটা, যেটা ওই প্রিভিয়াস ট্রেন লাইন একটা বারবার টাচ করছে, এই জায়গা থেকেই রিভার্ট ব্যাক হচ্ছে। তো এইটা হচ্ছে কালকে আমাদের মেন সাপোর্ট জোন। এখান থেকে এসে এই সাপোর্ট অবধি আসতে পারে, এসে এখান থেকে এরকম করে ব্যাকও যেতে পারে। আর যদি এটা ব্রেক করে যায় তাহলে আমাদের বড় টার্গেট এটা হচ্ছে কত লাইনটা, ৪৯,৩০০, এই অবধি আমাদের মেন টার্গেট। তো মার্কেটে আর একটা খবর এসছে, সেটা হচ্ছে যে ইউএসএতে নাকি আদানি ঘুষ দিতে গিয়ে ওখানে ওর নামে ওয়ারেন্ট বেরিয়েছে। তো এটাও একটা নেগেটিভ ইম্প্যাক্ট হিসেবে কাজ করতে পারে কালকে। দেখা যাক কিভাবে কাজ করছে। তো নিফটি অ্যানালিসিস, ব্যাঙ্ক নিফটি অ্যানালিসিস নিয়ে আজকে এইটুকুই। আমাদের চ্যানেলে এছাড়াও বিভিন্ন রকমের ভিডিও আছে, দেখে নেবেন। আর যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, বন্ধুদেরকে সাবস্ক্রাইব করতে বলবেন। থ্যাংক ইউ।